আচ্ছা, তোমাদের যদি বলি পুরো ঘরের মধ্যে সবথেকে বেশি সুন্দর লাগে কোন জায়গাটা, তোমরা কি বলবে? আমায় যদি প্রশ্ন করো আমি বলবো বিছানার চাদর বা বিছানাটা। যদি বিছানাটা টান টান থাকে বা একটা পরিষ্কার কটনের চাদর পাতা থাকে, তাহলে কিন্তু চোখটা আগে ওখানেই যায়। আর যদি বিছানার চাদরটা এলোমেলো থাকে বা বিছানায় যদি নানা রকম জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখো আর ঘরটাকে গুছিয়ে রাখো, তখনও কিন্তু চোখটা বিছানার দিকেই যাবে। কি ঠিক বললাম তো? সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই ভাবলাম যে বিছানার চাদরটাকে চেঞ্জ করতে হবে। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। একটা সুন্দর কটনের কিং সাইজের বিছানার চাদর পেতে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করছি ইলিশ। ইলিশ কে কে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ পছন্দের একটা মাছ গো, ইলিশ মাছ। আজকে একদম বেগুন আলু দিয়ে পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। এটা না আমার আমার বর যেমন ভালোবাসে তেমনি আমিও। মানে এইটা দিয়ে ভাত খেলে যেন একটা শান্তি লাগে। আর করেছিলাম হচ্ছে মাছের তেল, মানে ইলিশ মাছের তেল আর পটল সর্ষে পোস্ত। আর বরের জন্য তো আলু সেদ্ধ রয়েছে, ওটা তো দিতেই হবে, তাই লঙ্কা ভেজে রেখেছিলাম। স্নান করে চলে আসলাম ঘরে। আর আজকে সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলাটা হয়ইনি। কেন বলো তো? আজকে ইচ্ছে করছিল যে ভয়েস ওভারে দেবো, আজকে কথা বলবো না। এক এক দিন দেখবে মনে হয় যেন আজকে কথা বলবো না, ভালো লাগছে না, একটু চুপচাপ থাকি, এরকম আমার তো অন্তত হয়। আজ ঘুম থেকে উঠেই এমন ভাব হচ্ছিল যে চুপ করে থাকি, ভালো লাগছে না। অ্যাকচুয়ালি শরীরটা সাথ দিচ্ছিল না, আসল কথাটা হচ্ছে এটাই। আজকে না ঘুম থেকে ওঠার পরেই গাটা যেন এমন ম্যাচ ম্যাচ করছে, মাথাটা ঘুরছে, মনে হচ্ছে যেন প্রেশারটা লো, এমন একটা পরিস্থিতি। তো মা তো বলছে যে ঘুমো, আমি আছি তো, আমি করে নেব। তবুও ভালো লাগে বলো তো? মানে এমনি দেরি করে উঠেছি, মানে প্রায় 8:30-9টার দিকে উঠলাম। তারপরেও যদি মা বলে যে এবার ঘুমো, এটা মায়ের কাছ থেকেই আশা করা যায়, তাই না বলো? তো যাকগে, এদিকে আমি স্নান টান সেরে ফেললাম, রান্নাবান্না কমপ্লিট করলাম। মা মানে গুছিয়ে দিল, আমি রান্না করলাম। কারণ রান্নাটা আমার না করলে যেন ভালো লাগে না। আমি মনে হয় যেন কি করলাম না কি করলাম না, এরকম একটা ব্যাপার। তো যখন মায়ের হাতের কোনো স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, তখন মাকে বলি যে মা তুমি এই রান্নাটা করো। কিন্তু রান্নার দিকটা আমিই সামলাই, ভালো লাগে আমার রান্না করতে। সকালবেলা এত সুন্দর রোদ দেয়, মনে হয় যেন আজকে সারা দিনটা এরকমই ওয়েদার যাবে। আর প্রতিটা দিন মনে মনে ভাবি যে আজকে মেলায় যাব, আজকে মেলায় যেতেই হবে। অ্যাকচুয়ালি গত রবিবারে মেলায় গিয়ে তো অভিজ্ঞতাটা ভালো হয়েছিল না, তাই জন্য বলেছিলাম যে একটু বিকেল বিকেল করে মেলায় যাব, ধরো ওই 5:30-6টার দিক করে মেলায় যাব। কিন্তু আমার যেমন ভাবা তেমন আর কাজ হলো না। মানে মেলায় আর আমার যাওয়া হলো না। এই রথের মেলায় কিনবো বলে কত কিছু ভেবে রেখেছি জানো। আমার সংসারের টুকিটাকি কিছু জিনিস লাগবে, সেইগুলো নেব। আমার ছেলের জন্য একটা ঢোল কিনবো। এর আগে একটা কিনেছিলাম, দেখেছিলে তোমরা ওই দক্ষিণেশ্বরে গিয়ে, কিন্তু জানো তো ভালো না। মানে 100 না 110 টাকা এরম নিয়েছিল, কিন্তু ফেটে গেছে। ইচ্ছে ছিল একটু ভালো মজবুত দেখে একটা ঢোল নেব। আমার ছেলেটা না এই ঢাক ঢোল বাজাতে ভীষণ ভালোবাসে, মানে যা পায় ওই রকম তাল দিয়ে বাজাতে চায়, তাই জন্য ইচ্ছে ছিল কিনবো। তো আর কি, যাওয়া তো হলো না। দেখি, এখনও মানে ভাঙা মেলা তো থাকে, যদি বৃষ্টিটা শেক দেয় তাহলে যদি যেতে পারি। কালকে তো মানে আগামীকাল তো হচ্ছে উল্টো রথ, মানে যেদিন তোমরা ব্লগটা দেখছো সেই দিন উল্টো রথ। তো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, এগুলো কেচে ধুয়ে দিলাম। বললামই তো তোমাদের সকালের ওয়েদারটা বেশ ভালোই লাগছে, কিন্তু তারপর থেকে মানে ওই 10টা 11টার পর থেকে শুরু হচ্ছে বৃষ্টি বাদল, এই তো ব্যাপার। তো যাকগে, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব। ওদিকে ছেলে ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে তুলবো, মানে ঘুম থেকে তুলবো না, ও একটু নড়াচড়াই করছে, ওঠার টাইমও হয়ে এসছে। আমি ওকে কখনো জোর করে তুলি না, ও যখন ওঠে তখনই আমি ওকে তুলি। তো তারপর স্নান করানো রয়েছে, খাওয়ানো রয়েছে।
হচ্ছে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। হেব্বি টেস্টি লাগে জানো তো। আর আমি কিন্তু কাঁচা মাছের করি। কাঁচা মাছ না করলে আমাদের যেন খাওয়া হয় না। মানে ভাজা মাছ হচ্ছে শুধু ভাজা মাছ খেতে হবে, কিন্তু ঝোলে না, ঝোলে হচ্ছে কাঁচা মাছ। এদিকে ছেলেকে স্নান করিয়ে নিয়ে আসলাম, আর এখন পাউডার দিচ্ছি। আর কিছুতেই তো কিছু করতে চায় না, আর এত দুষ্টু হয়েছে, মুখ দিয়ে এইভাবে থুতু ফেলে। মানে এত দুষ্টু এত দুষ্টু কি বলবো। তোমরা যতটা দেখো শান্ত, ততটা শান্ত নয় জানো তো। মানে একটু চোখের আড়াল হলেই মানে ওর নজর থাকে আমি দুষ্টুমি করব। এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। মাকে আর ওর বাবাকে খেতে দিয়েছি, আর ওদিকে ছেলেকে খাওয়াচ্ছি। ব্যাস, ঝমঝমিয়ে বৃষ্টি। আর সত্যি বলতে ঘরে থাকলে না বৃষ্টির আওয়াজ তো টেরই পাই না। হঠাৎ করেই মা বলছে, কিরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। ব্যাস, তাড়াতাড়ি আমি ছেলেকে বসিয়ে রেখে চলে আসলাম ছাদে। জামা কাপড়গুলো তো জাস্ট জল ঝরেছিল, সেভাবে শোকায়নি। আবার সেইগুলোকে নিয়ে নিচের দড়িতে মেলে দিতে হবে, কিছু করার নেই। এই যে বৃষ্টি শুরু হলো, ব্যাস সারাটা দিন একটানা বৃষ্টি হলো। তবে হ্যাঁ, বিকেলের দিকে একটু রেহাই দিয়েছিল। কালকে যেমন বিকেলেও বৃষ্টি হয়েছে, পরশুদিনও তাই। কিন্তু আজকে বিকেলের দিকটা অনেকটাই সেক দিয়েছিল। কিন্তু আমরা যে জায়গায় বাস করি, আমাদের ঘরের থেকে বেরোনো সম্ভবই নয়। ঘরের থেকে বেরোলেই কাদা পায়ে হবেই, মানে জুতো দিয়ে পা দিয়ে পুরো কাদা মাখামাখি হবেই। মানে এত কাদা আমাদের এখানে। তারপর জামা কাপড়গুলো এইভাবে দড়িতে মেলে রাখছি, কারণ এক জায়গায় জড়ো করে রাখার থেকে এইভাবে একটু যদি নেড়ে রাখি তাহলে সুবিধা হয়। এমনকি নিচেও দড়ি আছে, সেই দড়িটার মধ্যেও মেলে রাখবো। বাড়িতে বাচ্চা রয়েছে, জামা কাপড় তো কাচা ধোয়া প্রতিদিন হয়ই। এবার দড়ি না টাঙিয়ে রাখলেও উপায় নেই। আর একটা কথা তোমাদের বলি, একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ নাক ডাকার, কিছু করার নেই। রাত্রি 12টার সময় এডিট করছি। সত্যি বলতে সারা দিনে আমার এডিট করার সময় হয় না, খুব চাপ যায়। আর আমি রাত্রেবেলা একটু শান্ত মস্তিষ্ক নিয়ে কাজ করতে পারি। সারাদিন তো একটুখানি মাথাটা মানে অ্যাক্টিভ থাকে। আর রাত্রিবেলায় আমার মনে হয় এই যে দুজন শুয়ে পড়েছে, এবার আমি শান্তভাবে কথা বলতে পারবো তোমাদের সাথে। একেবারে সন্ধেবেলায় চলে আসলাম। দুপুরবেলায় ছেলের সাথে আমি আমার মা দুজন মিলেই ঘুমিয়েছিলাম, মানে ছেলে মাঝখানে আর আমরা দুজন দুপাশে। এখন সন্ধেবেলায় ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে এখন ফ্রেশ করাবো, আর সাথে বিছানাটাকেও গুছিয়ে দেবো। বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, ঘড়িতে ওই 6টা 10-15 বাজে আর কি। কি বলো তো, মানে ওয়েদারটা যেহেতু খারাপ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই সন্ধেটাও যেন তাড়াতাড়ি হচ্ছে। রোদ তো সেভাবে হচ্ছে না, তবে সকালের দিকটায় যেটুকু রোদ দিচ্ছে সারা দিন ব্যাস বৃষ্টি আর বৃষ্টি। ভালো লাগে বলো তো, একভাবে হয়ে যাচ্ছে। তোমাদের জন্য কমিউনিটি পোস্টে আমি বেডশিটটার লিংক শেয়ার করে দেবো, তোমরা একবার দেখতে পারো। ভীষণ ভালো গো, চারিদিক থেকে আমার এই মোটা গদিটা কিন্তু গোজা হয়ে গেছে। এত ভালো এত ভালো, জাস্ট বলার মতো নয়। ছেলে তো এই হাতিগুলো দেখে ভীষণ খুশি হয়েছে, খালি হাতি দেখাচ্ছে। অবশ্য দেখতেও শিখেছে, মানে দেখতে বলতে চিনতে শিখেছে, যেটা হাতি হাতি বললেই দেখাচ্ছে। তো তোমাদের জন্য লিঙ্কটা দিয়ে রাখবো, দেখে নিও। এটা কিং সাইজের, মানে আমি তো কিং সাইজের বেডশিট অর্ডার করি। তো তোমরা একবার দেখো। তো যাকে এদিকে আমি ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিচ্ছি, ওদিকে মা ছেলেকে নিয়ে ও ঘরে বসে রয়েছে। আজকে তোমাদের সাথে জানি না কেমন কি ব্লগ শেয়ার করছি, তবে ওই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে জানিও, না ভালো লাগলেও জানিও। আজকে রাতের মেনু হচ্ছে তড়কা আর রুটি। অনেক দিন ধরেই আমার বর বলছে যে তড়কা খাবে, তো আজ করব কাল করব করে করাই হচ্ছে না। এবার আগে থেকে তো ভেজাতে হবে, তো মা আজকে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিল গরম জল করে। তো আজকে রাতে মায়ের হাতের নরম নরম রুটি আর আমার হাতের তড়কা, এটাই হচ্ছে আজকে রাতের খাবার। তো এদিকে ওর বাবাও চলে এসেছে, আর কাজ থেকে এসেই ছেলেকে একটু আদর করে নিল। আর একটু পরেই দেখতে পাবে ছেলের কান্না, মানে বাবা বাথরুমে গেছে আর ছেলে বাবাকে দেখতে পাচ্ছে না, কান্না। এটা শুধু বাবা না, মানে আমিও যদি বাথরুমের মধ্যে যাই আর কান্না শুরু করে দেবে। ও দিদুনের কাছে রয়েছে তবুও আমার জন্য কান্না করবে। মানে ও ভাবে যে আমি কোথাও নেই, তার মানে বাথরুমে রয়েছি। আর আমি যদি ওর সামনে দিয়েও বাথরুমে যাই, তাও আমার ছেলে কাঁদতে শুরু করে দেবে। এইভাবে দরজার সামনে
দাঁড়িয়ে। কেন জানি না ও যে এরকম করে, আমার মনে হয় সব বাচ্চারাই এরকম করে। যাকগে দেখো কীভাবে কান্না করছে। আমি বলছি দাঁড়া বাবা এক্ষুনি আসবে। ও কারুর কাছে থাকবে না, ও শুধু বাবা, মানে বাবা কেন দরজা দিয়ে দিয়েছে ভেতরে গিয়ে। এদিকে তরকা কিন্তু একদম রেডি। দেখতে কেমন হয়েছে জানিও। আমার বর তো বললো আজকে তরকাটা কি মানে ভালো হয়েছে, মাও বললো ভালো হয়েছে। তো তোমরা জানিও দেখতে কেমন লাগছে। দেখো নাচ হচ্ছে, নাচু নাচু হচ্ছে। চলো ঘুমাতে হবে এখন, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ঘুমাতে হবে, আসো তাড়াতাড়ি। কি করে ঘুমা করে দেখো, দেখো দেখো তো কি করে ঘুমা করে, দেখো ধুপু করো। এই যে ধুপু করেছে, ঠিক আছে, এইভাবে ধুপু করতে হয়। হ্যাঁ সবাই দেখছে, হ্যাঁ ধুপু করো। তারপরে কাঁদবে কেমন করে জানো, এরম ভাবে এরম হাত নিয়ে দেবে, নিয়ে এরম আঙুলের ফাঁক দিয়ে দেখবে আর কাঁদবে, এত দুষ্টু হয়েছে। আবার এটা তো সেই হয়েছে, বাড়ির সামনে গাড়ি ঢুকে গেছে। না গাড়ি ঢুকবে, গাড়ি তো ঢুকবে কিন্তু ও ঘোরাতে পারবে, ও এই জমিটার মধ্যে। এরপর কাদা কাদা থাকবে না, তখন সার্ভে হয়ে যাবে, কিন্তু তোমার বের করতে ভীষণ কষ্ট হবে। এইখানটায় পিলার রাখা রয়েছে, তুমি গাড়ি করতে পারবে? হ্যাঁ ওখানে পিলার রয়েছে, পিলারটা ধরে সরিয়ে দিও, তাহলে ও ঘোরাতে পারবে। কে রে বাবা, কে রে, কে রে? দেখাও টমি কোথায় আছে, দেখাও দিদিকে, দেখাও। কই কই, এই যে এদিকে নাও, এদিকে নাও, এদিকে নাও, নাও এবার টমি ম্যাও খুলে দেখাও, কোথায় আছে টমি ম্যাও খুলে দেখাও তো বাবা। বের করো, বের করো, তুমি বের করো, পেজটা খুলে বের করো। ম্যাও কই, বের করে দেখাও, দিদিকে দেখাও। ম্যাও কই, ম্যাও ওই যে ম্যাও দেখাচ্ছে তো, ওই যে ম্যাও, হ্যাঁ ওটা ম্যাও, বড় ম্যাও বার করো, বড় ম্যাও। এখন ও বইয়ের ওপর উঠবে, উঠে নিয়ে এরকম করবে। হ্যাঁ এবার দেখাও বাবা, টমি কোনটা, টমি টমি কোনটা দেখাও দিদিকে, টমি কোনটা, টমি দেখাও, ডান হাত দিয়ে দেখাও। ও আনন্দে আত্মহারা হয়ে গেছে এখন। বাবা এর ওপরে ওঠে না সোনা, দিদিকে দেখাও, একটা একটা করে জিনিস দেখাও। বসো এখানটা বসো। অনেকগুলো দিন পর বান্ধবী আসলো বাড়িতে, তাই একটুখানি চা বানিয়ে নিলাম। হ্যাঁ লিকার চাই করেছি সবার জন্য, কারণ ওরা বললো লিকার চাই খাবে, আর আমাদের জন্যও একটু করলাম। আর নিয়ে এসেছে চপ আর ফুলুরি, সাথে লাড্ডুও ছিল। হ্যাঁ হাম হাম না, তোমার হাম হামের জন্য না, মাথায় মানে সুতো। হ্যাঁ সুতো না, ওই যে দুব্বো দুব্বো। ও চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে তরকা। বানানোর পর অবশ্য মাকে আর বরকে একটু টেস্ট করিয়ে দেখিয়েছি যে কেমন হয়েছে বলো, মা তো বললো ভালো হয়েছে। আর এই হচ্ছে রুটি। আজকের ডিনারটা কিন্তু ওরা আমাদের বাড়িতেই করে যাবে। সোমনাথের সাথে আমার ছেলের কিন্তু ভীষণ ভাব, মানে ওকে অনেক ছোটোবেলাতেও ওকে দেখে হাসতো, তারপর হচ্ছে ওর কাছে যেত। আর এখন তো সোমনাথের সাথে খেলা করছে, মানে টুকি টুকি খেলছে দুজন মিলে। আবার বারান্দা দিয়ে পুরো হেঁটে হেঁটে আসলো কাকাইয়ের সাথে। আর একবার শুধু বলা হয়েছে ওটা কাকাই, এবার বলছি যে বাবা কাকাই কোথায়, কাকাই কোথায় বা দিদি কোথায়। ও দেখাচ্ছে যে এটা দিদি এটা কাকাই, ভাবো তাহলে। হ্যাঁ নিয়ে গাড়ির মধ্যে নিয়ে চল যা, নিয়ে চল যা, বাড়ি চল যা। গাড়ি নিয়ে যাবে সামনে কিন্তু তালতলার পেছনে কাদা আছে। আমি কি এগিয়ে যাবো? আমি কি এগিয়ে যাবো? আমি এগিয়ে যাবো, পিছনে দেখিয়ে দেবো রাস্তা। আচ্ছা আগে দেখুক, আগে বলছে যখন যাবো বাবা। না আমি যাচ্ছি। তুমি যাবা, তুমি ভেতরে আমার ওই টর্চ লাইটটা নিয়ে আসো তো। হ্যাঁ
গাই বাবা, গাই গাই গাই। কুকুরগুলো ডাকতেই রয়েছে। ওরা তো চলে গেল, আর আমার বর একটু এগিয়ে দিয়ে আসলো, কারণ যেহেতু মানে নতুন হাত আর আমাদের রাস্তাটা একটু গলিগালা, তো ওই জন্যেই একটুখানি এগিয়ে দিয়ে আসলো। তার মধ্যে কাদা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর মা গেছিলো বৌদির বাড়িতে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। আর ছেলের তো খাওয়া হয়ে গেছে। ব্লগটা তাহলে চলো এখানে শেষ করছি, কেমন? ভালো থেকো সবাই, শুভরাত্রি।